ভকতি বিনোদ চিত্ত দুঃখে বিভোর। পরহংসবরং পরমার্থপতিং পতিতোদ্ধরণে কৃতবেশযতিম যতিরাজগণৈ পরিসেব্য পদং প্রণমামি সদা প্রভুপাদপদম। প্রণমামি সদা প্রভুপাদপদম। পতিত পাবন गुरु महाराज ओम विष्णुपाद श्री श्रीमद भक्ति कुसुम श्रवण गोस्वामी महाराज जी की जय। शिष्ला प्रभुपादेर पार्षद बृंद की जय। प्रभुपाद अष्टोत्तर शत शिष्ला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर जी की जय। अवधूत कुलोचना मनीषला गौर किशोर दास बाजी महाराज जी की जय। शिष्ला सच्चिदानंद भक्त ठाकुर महाराज की जय। श्री रूप सनातन भट्ट रघुनाथ सिंह जी गोपाल भट्ट दास रघुनाथ सर्वस्वी की जय। श्री रूपानुग आचार्य की जय। भजनानंद समागत भक्तबिंद श्री रूपानुग शुद्ध भक्ति धारार भगीरथ श्रीशिला सच्चिदानंद भक्त ठाकुर महाशय जैव धर्म। गत कयदिन जा पढ़ा হয়েছে তার পরবর্তী অংশ কৃষ্ণ চূড়ামণি। জানিলাম, এখন বলুন ব্রাহ্মণদিগকে আপনারা কি মনে করেন? বৈষ্ণব দাস, ব্রাহ্মণ দুই প্রকার, স্বভাবসিদ্ধ ব্রাহ্মণ ও কেবল জাতিসিদ্ধ ব্রাহ্মণ। স্বভাবসিদ্ধ ব্রাহ্মণেরা প্রায়ই বৈষ্ণব, অতএব তাহাদের সম্মান সর্ববাদী সম্মত। জাতিসিদ্ধ ব্রাহ্মণদিগের ব্যবহারিক সম্মান আছে, তাহাতে বৈষ্ণবদিগেরও সম্মতি আছে। তৎসম্বন্ধে শাস্ত্র এই শ্রীমদ্ ভাগবত ৭:৯ বিপ্রাদ্বি ষড়গুণ জুতাদর বিন্দনাভ পদারবিন্দ বিমুখাৎ সপচং বরিষ্ঠম মন্যে তদর্পিত মনোবচনে হিতার্থ প্রাণং পুনাতি স্বাকুলং নতু ভুরিমানঃ। চূড়ামণি, শূদ্রাদির বেদ পাঠের অধিকার নাই। শূদ্র বৈষ্ণব হইলে বেদ পাঠ করেন কিনা? বৈষ্ণব দাস, যে বর্ণই হন, শুদ্ধ বৈষ্ণব হইলে তিনি পারমার্থিক ব্রাহ্মণতা লাভ করেন। বেদ দুই ভাগে বিভক্ত, অর্থাৎ সামান্য কর্মাদি প্রতিপাদক বেদ ও তত্ত্ব প্রতিপাদক বেদ। ব্যবহারিক ব্রাহ্মণদিগের কর্মাদি প্রতিপাদক বেদে অধিকার এবং পারমার্থিক ব্রাহ্মণদিগের তত্ত্ব প্রতিপাদক বেদে অধিকার। যে বর্ণ হইতেই উদ্ভূত হইয়া থাকুন, শুদ্ধ বৈষ্ণব তত্ত্ব প্রতিপাদক বেদ অধ্যয়ন ও অধ্যাপনা করিতে পারেন ও করিয়া থাকেন। যথা বৃহদারণ্যক ৪:৪-২১ তমেব ধীর বিজ্ঞায় প্রজ্ঞাং কুর্বীত ব্রাহ্মণঃ। অর্থ দিয়েছেন, বুদ্ধিমান ব্রহ্মজ্ঞ পুরুষ ভগবৎ স্বরূপকে বিশেষ রূপে জানিয়া তাহার প্রেম ভক্তি করিবেন। পুনশ্চ বৃহদারণ্যক ৩:৮-১০ যো বা এতদক্ষরং গার্গা বিদিত্বাহ মানন লোকাৎ প্রৈতি সকৃপণঃ অথ য এতদক্ষরং বিদিত্বা স্মারণ লোকাৎ প্রৈতি স ব্রাহ্মণঃ। অর্থ, হে গার্গী, এই অচ্যুত বস্তুকে না জানিয়া যিনি এই লোক হইতে চলিয়া যান, সে ব্যক্তি অত্যন্ত দীন বা শূদ্র। আর যিনি এই অচ্যুত পুরুষকে জানিয়া এই সংসার হইতে প্রস্থান করেন, তিনি ব্রাহ্মণ। ব্যবহারিক ব্রাহ্মণ সম্বন্ধে মনু ২:১৬৮ বলিয়াছেন, যো অনধিত্য দ্বিজ বেদমন্যত্র কুরুতে শ্রমম স জীবন্নেব শূদ্রত্বমাশু গচ্ছতি বা সান্নয়ঃ। অর্থাৎ, যে দ্বিজ উপনয়নান্তর বেদপাঠ না করিয়া অন্য বিষয়ে প্রযত্ন করেন, তিনি এই জীবিতকাল মধ্যেই সবংশে অতি শীঘ্র শূদ্রত্ব লাভ করেন। তত্ত্ব প্রতিপাদক বেদের অধিকার বেদে শ্বেতস্বর উপনিষদ
6:23 এইরূপ নিরূপিত আছে, যস্য দেবে পরা ভক্তির যথা দেবে তথা গুরৌ তস্যৈতে কথিতাঝ্যর্থা প্রকাশন্তে মহাত্মনঃ। তস্যৈতে কথিতাঝ্যর্থা প্রকাশন্তে মহাত্মনঃ। অর্থাৎ যাহার শ্রী ভগবানে পরাভক্তি বর্তমান, আবার যেমন শ্রী ভগবানে তেমন শ্রী গুরুদেবেও শুদ্ধ ভক্তি আছে, সেই মহাত্মার সম্বন্ধে এই সকল বিষয় উপদিষ্ট হইয়া প্রকাশ পাইয়া থাকে। পরাভক্তি শব্দের দ্বারা শুদ্ধ ভক্তি বুঝিতে হইবে, এ বিষয়ে আমি অধিক বলিতে চাই না, আপনি বুঝিয়া লইবেন। সংক্ষেপ বাক্য এই যে, যাহার অনন্য ভক্তিতে শ্রদ্ধা জন্মিয়াছে তিনি তত্ত্বপ্রতিপাদক বেদ অধ্যয়নের অধিকারী। যাহার অনন্য ভক্তি উদিত হইয়াছে তিনি তত্ত্বপাদক বেদের অধ্যাপক হইবার অধিকারী। তো আগে আমরা দেখেছি ব্যবহারিক আর পারমার্থিক দুটি ভেদ এখানে শাস্ত্রকে উল্লেখ করে প্রমাণসহ শ্রীল ভক্তিনাথ ঠাকুর মহাশয় বলেছেন। দশকর্মা যে স্মার্ত শাস্ত্র অনুসারে, তার মধ্যে বিবাহ একটি, এবং বিবাহ বৈষ্ণব হলেও তাদের মধ্যে সবর্ণে করা উচিত, ঠাকুর মহাশয়ের বিধান। যারা শ্রীল ভক্তিনাথ ঠাকুরকে সম্মান করার সৌভাগ্য পাননি তাঁদের জন্য শাস্ত্র প্রমাণ দেওয়া আছে। আর যাঁরা শ্রীল ঠাকুর মহাশয়, বাবাজি মহারাজ, প্রভুপাদের গণ তাঁদের চরণে আত্মসমর্পণ করেছেন, তাঁরা শ্রীল ভক্তিনাথ ঠাকুর মহাশয়ের সিদ্ধান্তকে বুঝতে পারবেন এবং স্বীকার করবেন। অভক্তি বিনোদ ধারা স্বীকার করবেন না। আমরা আলোচনা করেছি যে আজকাল যেসব বর্তমানে বিবাহাদি হচ্ছে, সেখানে আর্যকুলোদ্ভূত ব্যক্তি এবং ম্লেচ্ছকুলোদ্ভূত ব্যক্তি তাঁরা বৈষ্ণবত্বে যদি এসেও থাকেন, অর্থাৎ বৈষ্ণব অপরাধী না করে থাকেন, যদি বৈষ্ণব অপরাধী হন, যদি নামাপরাধী হন, যদি গুরুবর্গের প্রতি অসম্মান করেন, তাদের কথা বলা হচ্ছে না, যদি কেউ করেও থাকেন শুদ্ধ ভক্তির অনুষ্ঠান, তবুও বিবাহ আদি দশকর্ম অনুষ্ঠানে তাদেরকে ব্যবহারিক যে বিচার দেওয়া আছে শাস্ত্রে সেটি মানতে হয়। বৈষ্ণব হয়ে গেছে, এখন যাকে খুশি বিবাহ করতে পারি, এইরকম একটি ধারণা এসে গেছে। ওনারাও বৈষ্ণব ধর্ম নিয়েছেন, আমরাও বৈষ্ণব ধর্ম নিয়েছি, আর কে কোন দেশের কে কোন বর্ণের দেখার প্রয়োজন নেই। এখানে সাধারণ লোকের মতে জাতি বিচার আসছে মনে হলেও শাস্ত্রে যা আছে সেটি তো স্বীকার করতে হবে। অতএব সেই সব ক্ষেত্রে সবর্ণে বিবাহিত ব্যক্তিগণই গৃহস্থ, এই কথা ঠাকুর মশাই বলেছেন, শ্রী হরিনাম চিন্তামণিতেও বলেছেন 4th অধ্যায়। বিবাহ সম্বন্ধে হলো। তারপর দেবালয়ে পূজা সম্বন্ধে জিজ্ঞেস করেছিলেন এই জবনকুলোদ্ভূত, উনি বলেছিলেন জবন বৈষ্ণব কৃষ্ণ চূড়ামণি, ব্রাহ্মণ পক্ষীয় করে উনি বলেছেন যে বৈষ্ণব দিকের দেবালয়ে জবন বৈষ্ণব স্পর্শাধিকার পায় না কেন। প্রথমেই তাকে কারেকশন করে, তাকে সংশোধন করে বলেছিলেন জবনকুলোদ্ভূত বৈষ্ণবকে জবন বললে অপরাধ হয়, আর যিনি বৈষ্ণব তার কৃষ্ণ সেবায় অধিকার আছে, বৈষ্ণব মাত্রেরই কৃষ্ণ সেবায় অধিকার আছে। তবে অন্যান্য ক্ষেত্রে যেসব দেব সেবা রয়েছে গৃহস্থদের, তাদের কোনো গৃহস্থ বৈষ্ণবের দেব সেবায় বর্ণাশ্রম বিরুদ্ধ কাজ করলে ব্যবহারিক দোষ হয়, এই কথা বলেছেন। আর যারা নিরপেক্ষ বৈষ্ণব তারা বিগ্রহ সেবা করেন না, তারা মানুষে ভজন করেন। কারণ নিরপেক্ষ বৈষ্ণব যদি বিগ্রহ সেবা করেন সাধারণ অর্চনের মতো, তাহলে তাদের নিরপেক্ষতার ব্যাঘাত হয়। আমরা সেখানে আলোচনা করেছি যে শ্রীমন মহাপ্রভুর পার্ষদ এবং সেই পার্ষদবর্গের অনুগৃহীত ব্রাহ্মমাদ্য গৌড়ীয় পরম্পরায় যে শ্রীবিগ্রহ সেবা প্রকাশ করেছেন বা শ্রীবিগ্রহ সেবা করেছেন, সেইগুলি সাধারণ অর্চন নয়, সেই সব সেবা সাধারণ অর্চন নয়, সেই সব সেবা ভাব সেবা, মহাভাগবতের ভাব সেবা। সেই উদ্দেশ্যেই অন্যান্য ভক্তগণকেও সেই সেবা দিয়েছেন, যাতে সেই রাগমার্গীয় ভাব সেবায় তারা প্রতিষ্ঠিত হতে পারেন। সেই জন্য কোন বিধির মাধ্যমে সেটি যাওয়া সম্ভব, যে বিধির মাধ্যমে যাওয়া সম্ভব সেই বিধি প্রবর্তন করে শ্রী বিগ্রহ সেবা দিয়েছেন। আজকে যা পড়লাম সেখানে চূড়ামণি বললেন জানলাম, তাহলে এখন বলুন ব্রাহ্মণদেরকে আপনারা কি মনে করেন? তাতে বৈষ্ণব দাস বলছেন 2 রকমের ব্রাহ্মণ। এক হচ্ছে যারা স্বভাব সিদ্ধ, আর এক জাতি সিদ্ধ, অর্থাৎ জাতিতে ব্রাহ্মণ, আর স্বভাব সিদ্ধ যারা স্বভাবেও ব্রহ্ম স্বভাব প্রাপ্ত হয়েছেন।
যারা স্বভাবসিদ্ধ তাঁরা প্রায়ই বৈষ্ণব। প্রায়ই বৈষ্ণব মানে হতে পারে তাদের অনেকেই বৈষ্ণবত্ব প্রাপ্ত হয়েছেন, আবার প্রায়ই বৈষ্ণব অর্থাৎ বৈষ্ণব প্রায় অর্থাৎ কনিষ্ঠ অধিকারী, এটাও হতে পারে। কারণ স্বভাবসিদ্ধ তো, ব্রহ্ম সম্বন্ধে ধারণা আছে, ভগবান সম্বন্ধে ধারণা আছে, কেবল জন্মসূত্রে নয়, বেদ অধ্যয়নের দ্বারা ব্রহ্মকে জেনেছেন, এবং তাদেরকে সম্মান করা সর্ববাদী সম্মত, সকলেই তাদেরকে সম্মান করে। আর জাতিসিদ্ধ ব্রাহ্মণকেও ব্যবহারিক সম্মান আছে। এখানে প্রথমেই এই যে কৃষ্ণ চূড়ামণি এবং আরও প্রায় 100 ব্যক্তি এলেন যারা ব্রাহ্মণ, তো অনেক পণ্ডিত এলেন, অনেক ছাত্রও এলেন, এই দেবীদাস বিদ্যারত্ন যে নিয়ে এসছেন, তাঁদেরকেও তো বৈষ্ণব চূড়ামণিগণ, বৈষ্ণব শ্রেষ্ঠগণ প্রণাম করলেন। শ্রী প্রেমদাস বাবাজি মহারাজ, অন্যান্য উপস্থিত বৈষ্ণবগণ, প্রায় 200 বৈষ্ণব এসছেন, তারা তো সম্মান করলেন। অতএব ব্যবহারিক সম্মান আছে। তারা যে প্রণাম করলেন ব্যবহারিক সম্মান, তারা বলে দিলেন যে আমরা এসব, আপনারা এসেছেন, আপনারা যা শিক্ষা দেবেন মৌনভাবে শ্রবণ করব। অর্থাৎ এই বাগ বিতণ্ডা বিতর্কে এসবে যাব না, সময় নষ্ট হবে। কিন্তু যখন কৃষ্ণ চূড়ামণি বললেন, ব্রাহ্মণদের পক্ষ থেকে যখন বললেন যে আপনারা তো মহাজন, যাকে থেকে মহাজন বলে তাই অনুসরণ করেন, সেইখানে যে মহাজন শব্দের প্রতি, মহাজন অর্থে পূর্বপূর্ব বৈষ্ণবগণ, তাদের প্রতি অবমান হলো, তখন এরা বললেন তাহলে তো আমাদেরকে কথা বলতে হবে, কারণ আপনারা মহাজনকে অবমাননা করছেন, তা না হলে এনার কথা বলতেন না। অতএব প্রথমে যে বৈষ্ণবগণ এই ব্রাহ্মণদেরকে প্রণাম করলেন, এইটা এই জাতিসিদ্ধ ব্রাহ্মণদিগের ব্যবহারিক সম্মান। যারা এসছেন বেশিরভাগই সব জাতিসিদ্ধ, ব্রাহ্মণত্বের অহংকার রয়েছে। স্বভাবসিদ্ধ ব্রাহ্মণগণের ব্রাহ্মণত্বে অহংকার থাকবে না, যে আমি ব্রাহ্মণ, এই ভাবনা থাকবে না, এনাদের এই জাতি ভাব রয়েছে। যেহেতু বৈষ্ণবগণ কাজীকে সম্মান করেছেন, যিনি মহাপ্রভুর ভক্ত, সেহেতু এনারা এসেছেন, তো অতএব এনাদের জাতিতে, এনাদের গায়ে লেগে গেছে। তো এখানে প্রমাণ দিলেন যে জাতিসিদ্ধ ব্রাহ্মণদিগকে ব্যবহারিক সম্মান আছে, আর স্বভাবসিদ্ধ ব্রাহ্মণদেরকে তারা প্রায়ই বৈষ্ণব, অতএব তাদেরকে তো সম্মান করবে। সর্ববাদী সম্মত, সর্ববাদী সম্মত অর্থাৎ বিভিন্ন প্রকারের গোষ্ঠী এই কথা মেনে নেন। সর্ববাদী সম্মত অর্থাৎ বিভিন্ন শাস্ত্রের প্রমাণ রয়েছে। 2, আর জাতিসিদ্ধ ব্রাহ্মণদেরকে যে সম্মান করা হয় ব্যবহারিক সম্মান, গুরুবর্গ বিভিন্ন স্থানে বলেছেন যে তাদেরকে ব্যবহারিক সম্মান দেবেন, বাহ্য সম্মান দেবেন, কিন্তু তাদের ব্যবহারকে আদর করবেন না, অর্থাৎ তাদের ব্যবহারকে গ্রহণ করবেন না, অর্থাৎ অনুসরণ করবেন না। বাইরে সম্মান দেওয়া হয়, অনুসরণ করে না। এইখানেই অনুসরণ আর সম্মানের মধ্যে পার্থক্য রয়েছে। স্বভাবসিদ্ধ ব্রাহ্মণরা প্রায়ই বৈষ্ণব, তাদেরকে সম্মান করা হয় সর্ববাদী সম্মত, আর জাতিসিদ্ধ ব্রাহ্মণ তাদেরকে ব্যবহারিক সম্মান করা হয়, অর্থাৎ তাদের কোনো ব্যবহার গ্রহণ করা হয় না, ওই বাইরে সম্মান করা হয়। এই যে মৌন থাকবো, আপনারা যা শিক্ষা দেবেন বলুন, তার অর্থ এই যে ব্যবহারিক সম্মান করলাম, আপনাদের কোনো কথা আমরা নিতে যাচ্ছি না। তারপরে এই শ্লোক দিয়ে প্রমাণ দিলেন জাতিসিদ্ধ এবং স্বভাবসিদ্ধ ব্রাহ্মণদের প্রতি কীরকম ব্যবহার। কৃষ্ণ চূড়ামণির পরবর্তী প্রশ্ন যে শূদ্রাদির বেদ পাঠে অধিকার নেই, শূদ্র বৈষ্ণব হলে তখন কি বেদ পাঠে অধিকার থাকে? এই প্রশ্ন আমাদের অনেকের থাকে, যে গ্রন্থাদি পড়তে পারবেন কিনা, তারপর অর্চনাদি করতে পারবেন কিনা, মহিলাগণ গ্রন্থ পড়তে পারবেন কিনা, মহিলাগণ অর্চন করতে পারবেন কিনা। সেইখানে আমরা একটা জিনিস দেখতে ভুল করি, প্রাকৃত দেহ, পুরুষ দেহ বা স্ত্রী দেহ, বা বর্ণ অর্থাৎ জন্ম অনুসারে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র বা চণ্ডাল, যে বর্ণই হন, তিনি যদি শুদ্ধ বৈষ্ণব হন তাহলে তিনি পারমার্থিক ব্রাহ্মণতা লাভ করেন। শুদ্ধ বৈষ্ণব অর্থাৎ মধ্যম বা উত্তম বৈষ্ণব, মধ্যম বৈষ্ণব থেকেই শুদ্ধ বৈষ্ণবত্বের গণনা, এই কথা ঠাকুর মশাই বলেছেন। কনিষ্ঠ বৈষ্ণবকে শুদ্ধ বলেন নেই। কনিষ্ঠ বৈষ্ণবত্বের শেষ পর্যায়ে যখন একবার শুদ্ধ নাম করেন তখন তিনি শুদ্ধ বৈষ্ণব, কিন্তু তারপরেই তিনি নিরন্তর শুদ্ধ নাম করেন, তখন তিনি মধ্যম বৈষ্ণব। এটা একটা ট্রানজিশনিং ফেজ বিটুইন কনিষ্ঠ বৈষ্ণব অ্যান্ড মধ্যম বৈষ্ণব। তা মধ্যম বৈষ্ণব থেকেই বিশেষ করে শুদ্ধ বৈষ্ণবের গণনা। অতএব যে বর্ণেই উদিত হন, ব্রাহ্মণ অথবা ক্ষত্রিয় অথবা বৈশ্য অথবা শূদ্র অথবা চণ্ডাল, শপচকুল বা ম্লেচ্ছ বা যবন, যাই হন, তিনি যদি শুদ্ধ বৈষ্ণব হন তাহলে পারমার্থিক ব্রাহ্মণতা লাভ করেন।
এই হচ্ছে বৈষ্ণবদের। প্রশ্ন করলেন শূদ্রের বেদ পাঠের অধিকার নেই। শূদ্র বৈষ্ণব হলে কি বেদ পাঠ করেন? তাহলে দুটি প্রশ্ন, এক হচ্ছে বর্ণ নিয়ে আর একটা হচ্ছে বেদ নিয়ে। প্রথমেই বর্ণ নিয়ে বলে দিলেন যে বর্ণই হোক তিনি যদি শুদ্ধ বৈষ্ণবত্ব লাভ করেন তাহলে তিনি পারমার্থিক ব্রাহ্মণ। তাহলে এটা হচ্ছে বর্ণের দিক। আর অন্য দিকটা হচ্ছে বেদের দিক। সেখানে বললেন বেদ দুই ভাগে বিভক্ত, দুই ভাগে বেদ বিভক্ত। এই সামান্য কর্ম ইত্যাদি সব বেদে রয়েছে সেই সব অংশগুলি এই সামান্য কর্মাদি প্রতিপাদক বেদ। আর যেখানে তত্ত্বাদি রয়েছে শ্রীহরির তত্ত্ব, আত্মতত্ত্ব ইত্যাদি, সেইটি হচ্ছে তত্ত্ব প্রতিপাদক বেদ। ব্যবহারিক যে ক্রিয়াকর্ম, সামান্য কর্ম, এই ব্যবহারিক বেদে ব্যবহারিক ব্রাহ্মণদের অধিকার রয়েছে। অর্থাৎ এই জাগতিক যজ্ঞ ইত্যাদি যেগুলি বৈষ্ণবদের কোনো প্রয়োজন নেই, এই সামান্য কর্ম যেই সব স্থানে রয়েছে, সামান্য কর্ম যেসব জায়গায় বর্ণিত রয়েছে, সেই সব কোনো সামান্য কর্মে বৈষ্ণবদের কোনো আগ্রহ নেই। এই কোথাও গৃহপ্রবেশ হবে, কোথাও অন্নপ্রাশন হবে, কোথাও যজ্ঞ হবে, কোথাও বিবাহ হবে, এইসব কোনো বিষয়ে বৈষ্ণবদের আগ্রহ নেই। যেখানে দেখা যাবে বৈষ্ণবরা এইসব করছে, তার মানে তারা সামান্য কর্ম করছেন এবং তারা প্রকৃত বৈষ্ণব নন। আর সামান্য কর্মে সকলের অধিকার নেইও। পারমার্থিক ব্রাহ্মণত্ব অর্থাৎ শুদ্ধ বৈষ্ণব হলেও এই সামান্য কর্ম প্রতিপাদকে তাদের যোগ্যতা নেই, আর তারা আগ্রহীও নন। অর্থাৎ যেখানে আগ্রহ দেখা যাবে সেখানে বৈষ্ণবতার অভাব এবং সেখানে বেদ বিরুদ্ধ। দুটি বিষয় হচ্ছে, এই যারাই গৃহপ্রবেশ, অন্নপ্রাশন, বিবাহ বার্ষিক এসব করছেন, এইসবে বৈষ্ণবের তো কোনো আগ্রহ নেই। বৈষ্ণবগণ তো বিষ্ণু সেবা করবেন। যদি কেউ বলেন যে গৃহস্থ, তার গৃহপ্রবেশ হচ্ছে, তারপর তাঁর বাড়িতে সন্তান হচ্ছে, তার অন্নপ্রাশন প্রসাদ দেবে, তারপর তাঁর বাড়িতে কারো বিবাহ হচ্ছে ইত্যাদি, সেখানে বৈষ্ণবদের কোনো আগ্রহ নেই। সব প্রাকৃত ক্রিয়াকর্মে শুদ্ধ ভক্তিতে আগ্রহ। সেখানে এই সামান্য ক্রিয়া যদি কেউ করতে আগ্রহী হন, তার মধ্যে বৈষ্ণবতার অভাব রয়েছে। আবার সামান্য ক্রিয়াকর্মে অর্থাৎ এই যজ্ঞাদি এইসবে যাদের আগ্রহ, কিন্তু বর্ণে তারা ব্রাহ্মণ নন, তাদের করা উচিত নয়। এই সামান্য কর্ম আদি প্রতিপাদক যে বেদ, সেখানে ওই ব্যবহারিক ব্রাহ্মণদের অধিকার। ব্যবহারিক ব্রাহ্মণ কারা? যাদের তত্ত্বজ্ঞান নেই, যারা জাতি সিদ্ধ মাত্র, স্বভাব সিদ্ধ নন। আর পারমার্থিক ব্রাহ্মণ অর্থাৎ যারা স্বভাব সিদ্ধ বা যারা বৈষ্ণব, যে বর্ণেই এসে থাকুন, স্বভাব সিদ্ধ ব্রাহ্মণ তাঁরা প্রায়ই বৈষ্ণব, সকলে নন। কতটা স্বভাব সিদ্ধ এবং সেই স্বভাবে বিষ্ণুভক্তি আছে কিনা সেটা বিষয় রয়েছে। আর পারমার্থিক ব্রাহ্মণ যারা, অর্থাৎ যে বর্ণেই উদিত হন কিন্তু বৈষ্ণবত্ব গ্রহণ করেছেন, শুদ্ধ বৈষ্ণব, মধ্যম বা উত্তম বৈষ্ণব, তার ওই তত্ত্ব প্রতিপাদক বেদে তাদের অধিকার। তারা সামান্য কর্মে যাবেন কেন? কোনো পিএইচডি স্টুডেন্ট তিনি আবার প্রাইমারি স্কুলে বসতে যাবেন কেন? কারো কারো প্রশ্ন হতে পারে। এর আগে কৃষ্ণ চূড়ামণি জিজ্ঞেস করেছেন যে সামান্য বস্তুতে অধিকার হল না, আর উচ্চ বস্তুতে অধিকার হয়ে গেল। সেখানে উনি উত্তর দিয়েছেন, এখানেও দেখা যাচ্ছে সামান্য কর্মে ব্যবহারিক ব্রাহ্মণদের অধিকার, তাতে বৈষ্ণবরা, পারমার্থিক ব্রাহ্মণ অর্থাৎ বৈষ্ণবগণ যে কুলেই উদিত হন, তাঁরা আগ্রহী নন। তাঁরা কেবল এই তত্ত্ব প্রতিপাদক বেদে আগ্রহী এবং সেখানেই তাদের অধিকার, বড় বিষয় অধিকার। যে বর্ণ থেকেই উদ্ভূত হয়ে থাকুন, শুদ্ধ বৈষ্ণব তত্ত্ব প্রতিপাদক বেদ অধ্যয়ন ও অধ্যাপনা করিতে পারেন ও করিয়া থাকেন। শুদ্ধ বৈষ্ণব তিনি যে বর্ণেই হন, যদি শুদ্ধ বৈষ্ণব হন, শুধু সাজলে হবে না। আর বৈষ্ণব অপরাধ করে যাচ্ছে, তাদের কথা এখানে কোথাও বলা হয়নি, ওদেরকে বাদ দেওয়া হয়েছে। বৈষ্ণব অপরাধী, নামাপরাধী তারা শুদ্ধ বৈষ্ণব নন, কারণ শুদ্ধ নাম হয়নি তো। শুদ্ধ নাম গ্রহণ করছেন যে মধ্যম বা উত্তম বৈষ্ণব, তাদের জন্য বলছেন তারা যে বর্ণেই উদ্ভূত হন, তত্ত্ব প্রতিপাদক বেদ অধ্যয়ন ও অধ্যাপনা দুটোই করতে পারেন। পড়তেও পারেন, আবার শিক্ষকতা করতে পারেন, পড়াতেও পারেন। তারপর প্রমাণ দিয়েছেন বিভিন্ন শ্লোক দিয়ে। এরপর ব্যাখ্যা করে শ্রী বৈষ্ণব দাস বললেন, এই যে শ্লোকগুলি বলেছেন সেখানে পরাভক্তির উল্লেখ রয়েছে। পরাভক্তি কি? পরাভক্তি হচ্ছে শুদ্ধ ভক্তি। এবং বললেন আমি এই বিষয়ে বেশি বলবো না, আপনারা বুঝে নেবেন। তাদের মধ্যে পাণ্ডিত্য রয়েছে, তারা পড়াশোনা করেছেন। জাতি ভাবনার বাইরে আসতে পারেননি, বৈষ্ণবতা প্রাপ্ত হননি, কিন্তু তারা পড়াশোনা করেছেন। অতএব প্রমাণ দিলাম, আপনারা শিক্ষিত ব্যক্তি, পণ্ডিত ব্যক্তি, বুঝে নেবেন। সংক্ষেপে তিনি এই বলছেন যে অনন্য ভক্তিতে যাঁর শ্রদ্ধা হয়েছে, তিনি তত্ত্ব প্রতিপাদক বেদ
অধ্যয়ন করার অধিকারী। পুনরায় বলেছেন, যার অনন্য ভক্তি উদিত হয়েছে তিনি তত্ত্ব প্রতিপাদক বেদ অধ্যাপক হওয়ার অধিকারী। অনন্য ভক্তিতে যার শ্রদ্ধা হয়েছে তিনি অধ্যয়ন করবেন, আর অনন্য ভক্তি যার উদিত হয়েছে তিনি অধ্যাপক হবেন। অনন্য ভক্তিতে শ্রদ্ধা অর্থাৎ প্রথম স্টেজে, প্রথম দিকে স্তরে শ্রদ্ধা হয়েছে, আর অনন্য ভক্তিতে শ্রদ্ধার পর সাধুসঙ্গ, সেখানে শ্রবণ কীর্তন ইত্যাদি, তখন তার অনন্য ভক্তি উদিত হবে, নিষ্ঠা রুচি। শ্রদ্ধা মাত্র হয়েছে যার অনন্য ভক্তিতে তিনি পড়াশোনা করতে পারেন, আর যার অনন্য ভক্তির উদয় হয়েছে তিনি পড়াতেও পারেন, অর্থাৎ অপরকে শিক্ষাও দিতে পারেন। অতএব অন্যদিকে দেখতে গেলে অনন্য ভক্তির উদয় যাদের হৃদয়ে হয়নি, যাদের হৃদয়ে অনন্য ভক্তির উদয় হয়নি, তারা পড়াতে পারেন না। এই জন্য আমরা এই ক্লাস দেওয়া, আপনার ক্লাস, আপনি বলেছেন, এগুলো একদম সহ্য করতে পারি না। আমরা যার গ্রন্থ পড়ছি সেই ছিল ভক্তিবিনোদ ঠাকুর, যিনি এইসব বুঝিয়ে দিয়েছেন, এইসব দান করেছেন সেই প্রভুপাদ, এবং যাদের কৃপায় এসব পাওয়া গেছে, প্রভুপাদেরই অভিন্ন মূর্তি, তাঁর পুত্রগণ, তার পারমার্থিক পুত্রগণ, শিষ্যগণ, তাঁদের অধীন। তাঁরা যা বলেছেন আমরা সেইটা অনুকীর্তন মাত্র করছি, সেটা আমরা অনুকীর্তন করছি। অতএব আমরা এখানে কেউ বক্তা নই, সকলেই আমরা শ্রোতা। অতএব অনন্য ভক্তি সমৃদ্ধ হৃদয় আমাদের পরম বৈষ্ণবগণ, তাঁরাই এখানে বক্তা। এরপর চূড়ামণি বলছেন, আপনারা কি এইটি সিদ্ধান্ত করিয়াছেন যে তত্ত্ব প্রতিপাদক বেদে কেবল বৈষ্ণব ধর্ম শিক্ষা দেয়, আর কোনো ধর্ম শিক্ষা দেয় না? বৈষ্ণব দাস বললেন, ধর্ম এক বই দুই নয়, তাহার নাম নিত্য ধর্ম বা বৈষ্ণব ধর্ম। সেই ধর্মের সোপান স্বরূপ আর যত প্রকার নৈমিত্তিক ধর্ম উপদিষ্ট হইয়াছে, ভগবান একাদশে অর্থাৎ শ্রীমদ্ ভাগবত একাদশ স্কন্ধ 11:4-3 বলিয়াছেন, কালেন নষ্টা প্রলয়ে বাণীয়ং বেদ সংগীতা ময়াদৌ ব্রহ্মণে প্রোক্তা ধর্ম যস্যাং মদাত্মক। এখানে অর্থ দিয়েছেন, শ্রী ভগবান বলিলেন, হে উদ্ধব, যাহাতে মদাত্মক অর্থাৎ যাহার দ্বারা আমাতে রতি হয় এমন ধর্ম উপদিষ্ট হইয়াছে, এবং যাহা আমি ব্রাহ্মকল্পের আদিতে ব্রহ্মাকে কহিয়াছিলাম, সেই এই বেদরূপা বাণী প্রলয়কালে কালধর্মে লুপ্ত হইয়াছে। কঠোপনিষদ 1:2-15 ও 1:3-9 বলেন, সর্বে বেদা যৎ পদ মামনন্তি তত্তে পদং সংগ্রহেণ ব্রবীমি। অর্থাৎ এখানে অ্যাস্টেরিক রয়েছে 2 বাক্যাংশের মধ্যে। অর্থ দিয়েছেন, নিখিল বেদ যাহাকে মুখ্যভাবে কীর্তন করিয়াছেন, আমি সংক্ষেপতঃ সেই বিষ্ণুর পদের কথা বলিতেছি। পরবর্তী শ্লোক, তদ্বিষ্ণুঃ পরমং পদং ইত্যাদি, তাহাই বিষ্ণুর পরম পদ ইত্যাদি। এই পর্যন্ত বিচার হইলে দেবী বিদ্যারত্ন ও তাহার সঙ্গীগণের মুখ শুষ্কপ্রায় হইল। অধ্যাপকগণ নিতান্ত ভগ্নোদ্যম হইয়া পড়িলেন। বেলা প্রায় 5 ঘটিকা। সকলে প্রস্তাব করিলেন, অদ্য এই স্থলে বিচার স্থগিত হোক। সকলেরই তাহাতে সম্মতি হইলে সভা ভঙ্গ হইল। ব্রাহ্মণ পণ্ডিতেরা এক বাক্যে বৈষ্ণব দাসের পাণ্ডিত্যের প্রশংসা করিয়া চলিয়া গেলেন। বৈষ্ণবগণ হরিধ্বনি দিয়া যে যাহার স্থলে গমন করিলেন। 6ষ্ঠ অধ্যায় সম্পূর্ণ হয়ে গেল। এখানে কৃষ্ণ চূড়ামণি বলছেন, তত্ত্ব প্রতিপাদক সেই বেদ কি কেবল বৈষ্ণব ধর্মই শিক্ষা দেয়, আর কিছু দেয় না? বৈষ্ণব দাস বললেন, ধর্ম একটি, অর্থাৎ আত্মধর্ম, নিত্য ধর্ম বা বৈষ্ণব ধর্ম, এছাড়া আর কোনো ধর্ম নাই। শ্রীমদ্ ভাগবত তাই বলেছেন। যেমন ধর্ম নামে যত কথা চলে সেইগুলি সব ছলধর্ম এই জগতে, সেই রকম আবার এই বৈষ্ণবতার নাম দিয়ে, অন্যান্য ধর্মের নাম দিয়ে যারা করছেন সেগুলি তো আত্মধর্ম নয়, শরীর ধর্ম, মন ধর্ম ইত্যাদি, দেশধর্ম, জাতি ধর্ম, সমাজের ধর্ম, এইরকম।
আবার বৈষ্ণব ধর্মে এসে গেছি বলেও যারা অভিমান করছেন, তাদের মধ্যে প্রকৃত বৈষ্ণব খুবই কম, অর্থাৎ শুদ্ধ বৈষ্ণব খুবই কম। সুতরাং ধর্ম একই, দুটি নয়, এবং সেই ধর্মের নাম নিত্য ধর্ম বা বৈষ্ণব ধর্ম। বাকি অন্য কোনো ধর্ম, সেগুলি এই স্থূল শরীর বা সূক্ষ্ম শরীর, মন বুদ্ধি অহংকার, এইগুলির স্থিতি অনুসারে কে কোন দেশে জন্মেছেন, কার বিচার কীরকম, স্বভাব কীরকম, সমাজ কীরকম, কে কোন পরিবারে জন্মগ্রহণ করেছেন, সেই পরিবারের কুলধর্ম ইত্যাদি। কিন্তু আত্মধর্ম দেখলে, প্রকৃত ধর্ম তো আত্মার ধর্ম, অবয়বের ধর্ম দেখে কি হবে? প্রকৃত ধর্ম আত্মধর্ম, সেটি নিত্য ধর্ম, নৈমিত্তিক নয়, বৈষ্ণব ধর্ম। তার সোপানরূপ যত কিছু রয়েছে সেগুলি সবই নৈমিত্তিক ধর্ম। সোপানস্বরূপ জাতিগত ব্রাহ্মণ বা ব্রাহ্মণের পরিচয় বা ব্রাহ্মণের যেসব ব্যবহারিক সাধারণ কর্মাদি প্রতিপাদক যে বেদ অধ্যয়ন ইত্যাদি, সেই সবই একটি সোপান। সেইগুলির দ্বারা কোনো সময় তারা নিত্য ধর্ম প্রাপ্ত হবেন, তার প্রমাণ দিলেন শ্রীমদ্ ভাগবত কঠোপনিষদ। এরপর সময় হয়ে গেল দেবীদাস বিদ্যারত্ন, আমাদের শ্রী কালিদাস লাহিড়ী মহাশয়ের কনিষ্ঠ পুত্র, তিনি যেসব ব্রাহ্মণদেরকে নবদ্বীপ এবং পারিপার্শ্বিক স্থান থেকে নিয়ে এসেছিলেন, তাদের মুখ শুকিয়ে গেল। তারা ভগ্নোদ্যম হয়ে পড়লেন, পেরে উঠলেন না। তো দেখা গেল কৃষ্ণ চূড়ামণি প্রশ্ন করলেন, বৈষ্ণব দাস সব উত্তর দিলেন। তার দিক থেকে তো তিনি কিছু বলতেই পারেননি। আর তার যত চ্যালেঞ্জিং কোশ্চেন ছিল, প্রশ্ন ছিল, সেইগুলি বৈষ্ণব দাস শাস্ত্র প্রমাণ দিয়ে ব্যাখ্যা করে দিলেন। তাহলে মুখ শুকিয়ে গেল। বেলা হয়ে গেছে, 5টা বেজে গেছে। সকলে বললেন আচ্ছা, আজ এই পর্যন্ত থাক। সকলেই সেটি সম্মতি দিলেন। এই ব্রাহ্মণ পণ্ডিতেরা স্বীকার করলেন বৈষ্ণব দাসের পাণ্ডিত্য আছে। ব্রাহ্মণগণের কিছু গুণ অবশ্যই রয়েছে। তারা এসে বললেন বৈষ্ণবদেরকে প্রথমেই যে, আপনারা যে অনন্য ভক্তির অনুষ্ঠান করেন সেটি আমার খুব ভালো লাগে, আমাদের খুব ভালো লাগে। আবার এসেই বললেন, আমরা আপনাদেরকে সম্মান করি, কিন্তু আমরা একটা অভিসন্ধি নিয়ে এসেছি। অতএব প্রকাশ করে দিলেন, এটাই ব্রাহ্মণতা। আর এখানেও যে স্বীকার করলেন, প্রতিপক্ষ রূপে দেখছেন তো বৈষ্ণব দাসকে, কারণ বৈষ্ণবগণের প্রমুখ 200 প্রায় বৈষ্ণব রয়েছেন, তাঁদের প্রমুখ বৈষ্ণব দাস। আর 100 প্রায় ব্রাহ্মণ পণ্ডিত এবং ছাত্র রয়েছেন, তাঁদের প্রমুখ কৃষ্ণ চূড়ামণি। তাঁদের মধ্যে যে আলোচনা শুনলেন, তাতে এই ব্রাহ্মণগণ স্বীকার করে নিলেন এক বাক্যে যে হ্যাঁ, বৈষ্ণব দাসের পাণ্ডিত্য আছে, এবং প্রশংসা করলেন। বৈষ্ণবগণ হরিধ্বনি দিয়ে যে যা স্থলে গমন করলেন। আজ এই পর্যন্ত। আগামীকাল 7ম অধ্যায় আমরা পড়ার চেষ্টা করব, নিত্য ধর্ম ও সংসার। ধন্যবাদ, প্রণাম।